উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, খুদে কারীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা একটু পরিচিত হতে চাই আমাদের খুদে কারীদের তিলাওয়াতকে যারা বিচার বিশ্লেষণ করবে তাদের সাথে। আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। আমাদের প্রধান বিচারক হিসেবে আছেন জনাব হাফিজ কারি নজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। যে আয়াতে কারিমা আমরা শুনবো, সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন তা আমরা জানতে চাই, বুঝতে চাই। আর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মীর মুস্তাক মাহমুদ, যিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লিমিটেড। আমাদের মাঝে আরও সম্মানিত অতিথি হিসেবে আছেন টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার আমান সিম ইঞ্জিনিয়ার গোলাম জিলানী চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেও। দর্শক, চলুন আর তর্স হইছে না, কোরআনের সুর শুনবো বলে প্রথম প্রতিযোগী আসছে চট্টগ্রামের বন্ধু আহমদ গনি। সে সূরা ইয়াসিন থেকে পড়বে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم
فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। আহমদ, নামের সাথে আছে প্রশংসা, কিন্তু তিলাওয়াতে প্রশংসা পাবো কি না? তবে আমার কাছে মনে হয়েছে তোমার আগামী বাংলাদেশের সীমানা পেরিয়ে অনেক অনেক দূর যাবার। ইনশাআল্লাহ দেখা যাক সম্মানিত বিচারক কি বলেন। মাশাআল্লাহ আহমদ গনি, কেরাত পড়তে হলে যে ধরনের যোগ্যতার প্রয়োজন তোমার সব কিছু আছে, তবে শিখতে হবে তোমাকে। তোমার স্কেল পুরো তেলাওয়াতি ছিল হাই, নামিয়ে নিয়ে আসবা এটাকে। শুধু আওয়াজ দিয়ে পড়লেই যে তোমার তেলাওয়াত সুন্দর হবে এমনটা না, এটা লক্ষ্য রাখতে হবে। আমি দেখতে পাচ্ছিলাম যে তোমার স্কেল খুব উঁচুতে উঠে ফেলতেছো, যেটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এতে করে তোমার পড়ার সৌন্দর্য কমে যাচ্ছে। লক্ষ্য রাখবে, আরও নিচে থেকে ধরার চেষ্টা করবে। আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ থেকে তোমার উঠা শুরু হয়ে গেছে, ওটাকে আরও নিচের দিকে রাখবা। বিসমিল্লাহির রহমান, উঠে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা আয়াত কন্ট্রোলে রেখে রেখে দিবা। হাই স্কেলে উঠে গেলে এরপরটা আরও উপরে যেতে হবে। এটা কঠিন আমাদের জন্য। জি, লক্ষ্য রাখবে। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। মাশাআল্লাহ আহমদ গনি, ও যখন তিলাওয়াত করে আমি মন্ত্রমুগ্ধের সাথে শুনতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে এইমাত্র কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। সুদূর চট্টগ্রাম থেকে তুমি আমাদেরকে কোরআন তিলাওয়াত শোনানোর জন্য এই সাউতুল কোরআনের মঞ্চে এসেছো। আমরা সবাই দোয়া করি এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা তোমাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যেন সফলতা দান করে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করার মতো তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত আহমদ গনি, দারাজ কণ্ঠ। তোমার তেলাওয়াত শুনছিলাম, আর চট্টগ্রামের একজন বিশিষ্ট কারি আছেন, কারি আব্দুল গনি সাহেব হুজুর, যিনি ইন্তেকাল করেছেন, অনেক বড় বড় কারিদের উস্তাজ। ওনার কথা মনে হচ্ছিল তোমার নামের সাথে মিল আছে। আল্লাহ পাক তোমাকে ওনার মতো বিশ্ববরেণ্য কারি হওয়ার তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের মূল্যায়ন জানলাম, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন তা জানা দরকার। আমরা স্কলারের কাছে জানি। জি, সম্মানিত স্কলার। আলহামদুলিল্লাহ, কোরআন নাজিলের এই উৎসবের মাসে আমরা প্রথম প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআনের 36 নম্বর সূরা কলবুল কোরআন সূরাতুল ইয়াসিন থেকে 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনেছি। এখানে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের কথা বলেছেন, সাথে সাথে যে রাসূল এবং নাবীর প্রতি এই মহাগ্রন্থ অবতীর্ণ হয়েছে তার সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের মধ্যে একজন। এরপরে সবচেয়ে বড় যে সার্টিফিকেট, যেটি আমরা সর্বোত্তম প্রার্থনা, সর্বোত্তম দোয়া সূরা ফাতিহার মধ্যে বারবার আল্লাহর কাছে মিনতি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন আলা সিরাতিম মুস্তাকিম। আমরা চাই সিরাতিম মুস্তাকিম,
রসুল সাল্লাহ সাল্লাম যার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে তিনিও আছেন সিরাতুল মুস্তাকিমের ওপরে প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা সে সার্টিফাই করছেন। এর পরের দিকে যে পৃথিবীতে একটি মানব গোষ্ঠীর একটা অংশ থাকে যারা সতর্ককারীদের দ্বারাও তাদের পথ খুঁজে পায় না, তেমনই গোষ্ঠীর কথা এখানে বলা হয়েছে, যেন তাদের চিবুকগুলোকে ঊর্ধ্বমুখী করে বাঁধা আছে, তাদের দুপাশে দুদিকে প্রাচীর দিয়ে তাদেরকে বন্ধ করে দেয়া আছে, ফলে তারা তাদের অহমিকার মাঝখান দিয়ে চলতে থাকে, হেদায়েতের পথ দেখে না। এই অংশটুকুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজ্ঞানময় কোরআনের কথা সম্মানিত উপস্থাপক বলেছেন, বিজ্ঞানের কথা বলেছেন। কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু বিজ্ঞানের সাইন এবং সিম্বল এই কিতাবে ভরপুর আছে, যার ওপর ভিত্তি করে বিজ্ঞান গড়ে উঠেছে এবং কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে। রাসূলের ব্যাপারে বলেছেন, আর আমরা সতর্ক হওয়ার ব্যাপারে আমাদের যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমরা সেটা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত স্কলার। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। বিরতির আগে আমরা একজনের তিলাওয়াত শুনেছি, এ পর্যায়ে আমরা আরেকজন কারি সাহেবের তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। ও আমাদের বাগেরহাটের বন্ধু আহনাফ বিন আদিল এবারে আসছে পারফর্ম করতে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون
صدق الله العظيم আদিল, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। সম্মানিত বিচারক, কি মূল্যায়ন আছে বাচ্চাটির জন্য? আহনাফ আদিল, চমৎকার তেলাওয়াত, চমৎকার কণ্ঠ, মাশাআল্লাহ। আমি তোমার অভিভাবককে বলবো তারা যেন তোমার যত্ন নেয়। প্রত্যেকটা সুর সুন্দর ছিল। তাজবিদের কিছুটা প্রবলেম আছে তোমার মধ্যে, এগুলো আসলে বয়সের কারণে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন থেকেই চেষ্টা করলে তুমি ভালো মানের কারি হতে পারবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। সম্মানিত কারি, মাশাল্লাহ, আমি যদি ভুল না করি আহনাফ আদিল কিন্তু ভালো একজন শিল্পী, তবে তার সঙ্গীতের আমি অনেক বড় একজন ভক্ত। যেমন সে সঙ্গীত দিয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন, আমি আশা করি সে তিলাওয়াত করেও সারা বাংলাদেশের মানুষকে মাতিয়ে রাখবেন। তবে আরও প্র্যাকটিস করতে হবে, মাত্র তো বয়স শুরু, প্র্যাকটিস করতে থাকবো, সামনে আরও ভালো করতে পারবে। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক, আহনাফ আদিল, তোমার তেলাওয়াত শুনে আমাদের হৃদয় বিগলিত হয়েছে, তৃপ্ত হয়েছি আমরা তোমার তেলাওয়াত শুনে। বিশ্ববাসীও তৃপ্ত হয়েছে আমার বিশ্বাস, যারা আজকে তোমার তেলাওয়াত শুনেছে। তা আল্লাহ পাক তোমাকে বিশ্বজোড়া খ্যাতি দান করুন, বড় একজন স্কলার হওয়ার তৌফিক দান করুন, বড় একজন কারি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ। দর্শক, চলুন এবারে আমরা জানব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য কি কি বার্তা রেখেছেন। আমরা তেলাওয়াত শুনলাম পবিত্র কোরআনের 81 নম্বর সূরার 19 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত সূরা তাকবীর, যেখানে হাদিসের মধ্যে যে সূরাগুলোতে আখিরাতের জীবন্ত চিত্রের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটি। যে অংশটুকু তেলাওয়াত করা হয়েছে এই অংশটুকুতে আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই, বোবা কান্না ঘিরে ধরে। এখানে এই কিতাবের কথা বলা হয়েছে, এই কিতাব যার উপরে নাজিল করা হয়েছে তার সাথে সেই সময়ের অবুঝ মানুষেরা যে নিষ্ঠুর আচরণ করেছিল তার অন্যতম হচ্ছে পৃথিবীর এই সৃষ্টিলোকের মধ্যে, মানুষের মধ্যে, রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে সেরা মানুষটাকে তারা পাগল বলেছিল। এই শব্দটি যখন বলি যে আমার রাসূলকে পাগল বলেছিল, হৃদয় ভেঙে চুরে যায়। সূরা কলামের মধ্যেও আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, মা আংতা বি নিয়ামাতি রব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন। এখানে সেই কথাই বলছেন, অমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নও। এই কিতাব যার মাধ্যমে, যে সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে নাজিল হয়েছে, কিতাব যেমন সেরা, যে রাসূলের প্রতি নাজিল হয়েছে তিনিও যেমন সেরা, যেই ফেরেশতা এই কিতাবকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনিও ফেরেশতাদের মধ্যে সেরা। আল্লাহ তাআলা যেন মানবের বিবেকের কাছে প্রশ্ন করছেন যে তোমরা এটাকে কি মনে করো। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এই কিতাব মানে কোনো শয়তানের বা বিতাড়িত শয়তানের কোনো কথা নয়। এরপরে যে প্রশ্নটি আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমাদেরকে বা পথহারা মানুষকে তাড়িয়ে ফিরবে, ছোট্ট দুটি শব্দ, ফায়না তাজহাবুন। এ কোরআন তো পৃথিবীবাসীর জন্য জিকির। যেই সিরাতুল মুস্তাকিমের কথা একটু আগেই বললাম, আল্লাহ বলছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, এই আদর্শ নিয়ে তোমরা ইস্তেকামাতের পথ পেতে পারো। সবশেষ অংশ, তোমরা যা চাও তা হয় না, হয় শুধু তোমার রব যা চান। এক অমোঘ এবং ইউনিভার্সাল ট্রুথ এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আমাদের অনুধাবন করার তৌফিক আমাদের মালিক আমাদেরকে দান করুন। দর্শক, দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি কেবল। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। অসংখ্য ধন্যবাদ, সাথেই ছিলেন। দর্শক, দেখছেন
আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে আপনাদের দেশের সেরাকারী উপহার দিতে চাই বলে জাতীয় প্রতিযোগিতার এই আয়োজনে এখনকার শেষ প্রতিযোগী আফসানা রহমান ও আমাদের বরিশালের বন্ধু আসছে আফসানা রহমান। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم সম্মানিত বিচারক, প্রথমে কিছুটা আশার পালে হাওয়া কম লাগলেও শেষের দিকে এসে দারুণ সে করেছে, এটা আমার অনুভূতি। জি, আফসানা রহমান, তেলাওয়াত ভালো মাশাআল্লাহ, তোমার উচ্চারণগুলোও সুন্দর ছিল। তুমি চর্চা করে যাও, তুমি ভালো করতে পারবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, আফসানা রহমান অনেক সুন্দর তিলাওয়াত করেছো, তবে আসার আগে আমার মনে হয় কয়েকবার প্র্যাকটিস করলে এই তিলাওয়াতটা আরও সুন্দর হতে পারতো। আগামীতে আরও ভালো করো, জাযাকাল্লাহ। বিজ্ঞ বিচারক, আফসানা রহমান মাশাআল্লাহ, আমি মনে করি তোমার তেলাওয়াত শুনে আমাদের মেয়েরা অন্তত উদ্বুদ্ধ হবে, যেন আমিও যদি আফসানার মতো পড়তে পারি। তারা তোমার তেলাওয়াত শুনে চেষ্টা করবে, উদ্বুদ্ধ হবে। আমি এই আশা রাখি যে তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। সম্মানিত শাইখ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে অনেকগুলো কসম খেয়ে চমৎকার সব কথা বলেছেন। আমরা কোর ইনফরমেশন দু একটি জানতে চাই। সূরা বুরুজ মহাগ্রন্থ আল কোরআনের 85 নম্বর সূরা, 1 থেকে 9 পর্যন্ত আমরা তেলাওয়াত শুনেছি। সম্মানিত উপস্থাপক বলেছেন যে এখানে অনেকগুলো আল্লাহ তাআলা শপথ করেছেন। শপথ করে করে যে কথাগুলো বলছেন আমাদের ভেঙে চুরে যাওয়া আশাহত হৃদয়কে জাগ্রত করার জন্য
আমার মনে হয় এর চাইতে ভালো ঔষধ কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আর কোনোটা হবে না। আল্লাহ তাআলা শপথ করে করে এখানে স্মরণ করছেন সেই অত্যাচারী বাদশাহ এবং ইমানদার বালকের কথা। ইমানদারদেরকে যে অগ্নিভর্তি গর্তের ভিতরে নিক্ষেপ করে তারা তাদের মনের জিঘাংসা পূরণ করেছিল এবং তারা গর্তের কিনারায় বসে বসে ইমানদারদের কষ্টগুলোকে উপভোগ করেছিল। এই যে একটিমাত্র অবস্থা উপস্থাপন করে পৃথিবীবাসীর কাছে আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন যে একজন জীবন্ত মানুষকে কখন অগ্নিভর্তি গর্তের ভিতরে নিক্ষেপ করা যায়, কতটা অপরাধের কারণে, সেই অপরাধটা আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করে দিচ্ছেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপ্রশংসিত এবং প্রচণ্ড ক্ষমতাবান রবের প্রতি ঈমান আনা ছাড়া আর তাদের কোনো অপরাধ ছিল না। এটি এমন একটি প্রশান্তির বাণী, হৃদয় মনে ঈমানদারদের জন্য কিয়ামত পর্যন্ত জালিমের জুলুমের কালে এই একটি বাক্যই ঈমানদারদেরকে পথ দেখাবে। এবং 9 নম্বর আয়াতটি হচ্ছে যে আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে যেই রবের প্রতি ঈমান আনার কারণে এই অবস্থা, তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। কিয়ামত সংগঠিত হয়ে গেলে ওই প্রশ্নটিই করা হবে, লিমানিল মুলকুল ইয়াম, বলো আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যে পৃথিবীতে অত্যাচারীরা, পৃথিবীতে যারা ঈমানদারদের সাথে দুর্ব্যবহারের চূড়ান্ত করে, তাদের পরিণতি এই আসহাবুল উখদুদের মতো হবে ইনশাআল্লাহ, এবং হয়েই থাকে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে সান্ত্বনা এবং শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। দর্শক, আমরা 3 জনের তিলাওয়াত শুনেছি। আমরা এ পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের পূর্বের প্রতিযোগী বন্ধুদের। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, 3 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআনে কারিমের তিলাওয়াত। বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন রায়, সে রায় অনুযায়ী 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে আমরা বিদায় জানাবো। অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে গিফট হ্যাম্পার সহ। আমাদের মাঝে গিফট পাঠিয়েছেন সজীব গ্রুপ, পাঠিয়েছে বসুন্ধরা খাতা এবং আমান সিম গিফট পাঠিয়েছে আজকের এই আয়োজন থেকে যে চলে যাবে তার জন্যে। দর্শক, আমরা বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী জানবো যে কে হয়েছে আজকের পারফর্মার অফ দ্য ডে এবং কে থাকছে না। কিন্তু তার আগে আমরা একটু সম্মানিত অতিথির কাছে জানতে চাই আমাদের এই আয়োজন সম্পর্কে। শুরুতেই জানতে চাই আমান সিমের টেকনিক্যাল সাপোর্ট টিমের সম্মানিত ম্যানেজার ইঞ্জিনিয়ার গোলাম জিলানী চৌধুরী, আপনার কাছে। আজকে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হচ্ছে কোরআনের পাখিদের প্রোগ্রাম আমি যেটা মনে করছি, কারণ কোরআন তিলাওয়াত করছে সুরের মাধ্যমে, আপনার কারি বলি। এই কোরআনটা শুনতে যেমন আমাদের মনোমুগ্ধ হচ্ছে, আমাদের হৃদয়টা ছুঁয়ে যাচ্ছে, ঠিক তেমনি এই ভেবে দেখুন তো, এই কোরআনের মাধ্যমে যদি আমাদের জীবনযাপনটা পরিচালিত করি তাহলে কেমন লাগবে। অবশ্যই আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই মুস্তাকিমের পথ কোনটা, সরল পথ কোনটা? কুরআনুল কারিমের পথ। এই কোরআনুল কারিমটা আমরা চেষ্টা করব শুধুমাত্র তিলাওয়াতের মাধ্যমে যাতে সীমাবদ্ধ না রাখি, আমাদের জীবনযাপনের মধ্যে যাতে আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি। ইসলামে একটা কথা বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ শুধু দুনিয়ার কল্যাণ নয়, আখিরাতের কল্যাণ, উভয় কল্যাণ ইসলামী চাচ্ছে। ইনশাল্লাহ আমরা কোরআনের মাধ্যমে আমাদের জীবনটা গড়ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে আমরা মতামত জানব যিনি নিজেকে খুব আড়াল করে রাখার জন্য খুব পছন্দ করেন, অথচ তিনি অনেক গুণী মানুষ, আমাদের প্রজাপতি মিডিয়া। যে প্রজাপতি মিডিয়ার সাথে নিশ্চয়ই পাখা লাগানো আছে, তা না হলে সাউতুল কোরআন কি করে 10তম সিজনে আসলো। আমরা সাউতুল কোরআনের জন্য অনেক অনেক দোয়া করি। আজ আমরা কথা শুনবো সাউতুল কোরআন বা প্রজাপতি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রৌফের কাছ থেকে মতামত জানবো। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। মতামত আসলে খুব ভালো লাগছে যে এই ধরনের একটি আয়োজনে পেছন থেকে কাজ করার অনুভূতি একরকম, আর সরাসরি স্টেজে বসে কোরআনের পাখিদের তেলাওয়াত শোনা এবং তাদের তেলাওয়াতকৃত অংশের ব্যাখ্যা শোনা, এটি আমার মনে হয় যে আমার প্রথম সুযোগ। তো এই সুযোগের জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমি এখানে বসেছি, আমি যতটা আয়োজকের দৃষ্টিকোণ থেকে দেখছি তার চেয়ে আমার বেশি ভালো লাগছে যে আমি একজন দর্শক হিসেবে এখান থেকে আমি অনুভব করছি বিশেষ করে আমাদের খুদে বন্ধুদের, প্রতিযোগীদের চমৎকার তেলাওয়াত। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেন, তাদের সফলতার চূড়ান্ত শিখরে যেন আল্লাহ তাদেরকে নিয়ে যান, সেই কামনা রাখছি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। প্রজাপতি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান, অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বলেছেন। কিন্তু আমাদের তৃষ্ণা, আমরা জানি আপনি চমৎকার ইসলামী গান গান। এই আয়োজনের শেষে আমরা আপনাদের কাছে একটা ইসলামী সঙ্গীত শোনার আশা রইল। দর্শক, বিজ্ঞ বিচারকদের রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে আমরা বিদায় জানাবো। তবে নিয়ম অনুযায়ী এখন ওরিয়েন্টেশন রাউন্ড থেকে যারা সবচেয়ে কম নাম্বার পাচ্ছে তারা তো যাচ্ছে বটে, কিন্তু সিলেকশন রাউন্ডে যারা পারফর্ম করবে তাদের নাম্বার যদি এখান থেকে যারা এলিমিনেট হচ্ছে তাদের চেয়ে কম হয়, তাহলে আবারও নতুন করে আমরা পেতেও পারি। এই যে 9টি পর্বে 27 জনের পারফর্ম আমরা দেখলাম, তাদের মধ্য থেকেও কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। সে আশায় থাকতে হবে আমাদের যে চলে যাবার পরেও আবার আমরা কাদের ফিরে পাবো। এ পর্যায়ে আমি একটু নাম ঘোষণা করতে চাই। আজকের পারফর্মার অফ দ্য ডে আমাদের চট্টগ্রামের বন্ধু আহমদ গনি, আর যাকে আমরা অনেক অনেক দোয়া সহ এই আসর থেকে আমরা বিদায় জানাবো, সে আমাদের বরিশালের বন্ধু আফসানা রহমান। বয়স অনেক কম, অনেক দূর যেতে হবে ইনশাআল্লাহ। তোমার আগামীর পথ, তোমার তিলাওয়াতে আমার ভীষণ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তোমার জন্য থাকছে গিফট সজীব গ্রুপ, বসুন্ধরা খাতা এবং আমান সিমেন্টের সৌজন্যে। দর্শক, আপনারা দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। এ পর্যায়ে বিদায় নিচ্ছি, আর যেতে যেতে শুনবো আমাদের আজকের এই আয়োজন প্রজাপতি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফের কণ্ঠে শুনবো ইসলামী গান। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া, উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা ওই আকাশের চাঁদ সে তারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সে তারা, খুঁজছে তারে অনন্ত সেই অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া, উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাস শোনায় জাল্লা জালালুহু, কুল মখলুক তসবি পড়ে
আল্লাহু 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 কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে তার হৃদয়ের আরশিতে সেই নূর এলাহি দেখে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন